কাটিংয়ের পূর্বে যে লে দেওয়ার সময় আমরা যে প্রসিডিউরটা কোয়ালিটি কন্ট্রোলটা করি সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং এর থেকে যদি আপনাদের উপকৃত হন এবং আপনাদের কাজে আসে এবং আরও অন্যান্য আরও যে গার্মেন্টসের রেসিপিগুলো আছে সেগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং কোনো রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় আমরা এইতে আপনার চ্যানেলে পাবেন। অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনাদের কি যেটা প্রয়োজন হয়, আমরা অবশ্যই সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা নেক্সট আপনাদের কাছে পৌঁছে দিব। তবে সবাই অবশ্যই লাইক করবেন এবং এটাকে সাবস্ক্রাইব করবেন যাতে সবার কাছে এটা পৌঁছে যায় সহজে। এখন আমরা শুরু করতেছি স্ট্যান্ডার্ড অপারেটিং এসওপি প্রসিডিউর, যেটা স্প্রেডিং কোয়ালিটি কন্ট্রোল। স্প্রেডিং কোয়ালিটি কন্ট্রোল কীভাবে করব? প্রথমে আমরা স্প্রেডিং করার পূর্বে আমরা কি করব, রিসিভ করব রিসিভ মার্কার অ্যান্ড কোয়ালিটি চেক বাই কাটিং কিউসি। আমাদের কাটিংয়ে একজন কাটিং কিউসি থাকবে, সে প্রথমে মার্কার সংগ্রহ করে এবং সেটার মার্কারের কোয়ালিটিটা চেক করবে, কাটিং কিউসি চেক করবে। দ্বিতীয় হচ্ছে ফেব্রিক স্প্রেডিং উইল বি ডান বেস ওয়ান শেড চার্ট শেড গ্রুপ প্রোভাইড দ্য ফেব্রিক্স ওয়্যারহাউস। ফেব্রিকে স্প্রেডিং করার পূর্বে কি করতে হবে? ফেব্রিক স্প্রেডিং উইল বি ডান বেস শেড চার্ট এবং শেড গ্রুপ, এটা আমাদের ওয়্যারহাউসে প্রোভাইড করতে হবে। যেখান থেকে আমরা ফেব্রিকটা সংগ্রহ করব সেখান থেকে আমাদের শেড ওয়াইজ এবং শেড গ্রুপ ওয়াইজ আমরা সেই ফেব্রিকটা সংগ্রহ করব শেড ওয়াইজ। এবং স্প্রেডিং রিপোর্ট উইল বি মেড আফটার স্প্রেডিং উইথ রিলেটেড টু নেসেসারি ডাটা। আমরা যখনই স্প্রেডিং শুরু করব, এই স্প্রেডিংয়ের পরে আমরা কি করব, আমাদের এই স্প্রেডিং রিলেটেড যে ডাটা আছে সেই ডাটাগুলো আমরা তৈরি করব এবং সেটা রিপোর্ট করব। স্প্রেডিং কোয়ালিটি চেক পয়েন্ট থাকবে, চেক পয়েন্টে টেবিল যে পয়েন্টগুলো স্প্রেডিংয়ে চেক করা হয় সেটা হচ্ছে চেক টেবিল মার্কিং এবং চেকের এন্ড লার্নিং ঠিক আছে কিনা, টেনশন ঠিক আছে কিনা, এবং ন্যারো গুডস যখন আমরা স্প্রেডিং করবো সেখানে যেন কোনো ধরনের ন্যারো আঁকা ঢেউয়ের মতো আঁকা বাঁকা না থাকে, এবং আমাদের রেমনেটস ফেব্রিকটা আছে সেটা আমাদের আলাদা রাখতে হবে, সেটা আছে কিনা সেটা ঠিক থাকতে হবে, কাউন্ট ঠিক থাকতে হবে, এবং ফ্লাই হাইট ঠিক আছে কিনা, আমরা যে স্প্রেডিংটা করব সেটার ফ্লাই হাইটটা ঠিক আছে কিনা সেটা চেক করব, মার্কার প্লেসিং ঠিক আছে কিনা সেটা চেক করব, এবং ফেব্রিকের ফ্লাই ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। তারপর হচ্ছে দ্য হাইট লে অফ ওভেন ফেব্রিক ইন লেন্থ 14 মিটার 14 মিটার্স অ্যান্ড হাইট হচ্ছে 3 ইঞ্চি। আমরা যখন লেটা করব সেই লেটাটার একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা ওভেন ফেব্রিকের জন্য আমাদের যে আমরা সাধারণত ওভেন নিয়ে কথা বলছি, ওভেনের জন্য সেটা লেন্থ হবে 14 মিটার এবং যে আমাদের হাইটটা থাকে সে হাইটটা থাকবে 3 ইঞ্চি। অনেক জায়গায় 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চিও হয়, তবে 3 ইঞ্চি হলেই স্ট্যান্ডার্ড, 3 ইঞ্চি হলেই সেটা ভালো হয়। এবং দ্য লেচার্ট শুড বি মেনটেন রোল ওয়াইজ, অবশ্যই আমাদের লেচারটা মেনটেন করতে হবে, রোল ওয়াইজ মেনটেন করতে হবে, প্রত্যেক এভরি রোল ওয়াইজ লেচারটা মেনটেন করতে হবে। তারপর হচ্ছে দি কোয়ালিটি ইন্সপেক্টর উইল কন্ট্রোল কোয়ালিটি ইন্সপেকশন ডিউরিং ফেব্রিক লে। ফেব্রিকের শুরুতেই কোয়ালিটি ইন্সপেক্টর এটা কোয়ালিটি কন্ট্রোল লেটা চেক করবে, কখন লের শুরুতেই ফেব্রিক লের শুরুতেই আমাদের কোয়ালিটি কন্ট্রোলটা করতে হবে। কাটিং স্পাইডারম্যান উইল বি স্প্রেড মার্কার আফটার ফিনিশ লে। কাটিং স্পাইডারম্যান অবশ্যই স্প্রেডিং মার্কার স্প্রে হিসাবে কাটিং ফিনিশ লের পরে সেটার উপরে স্পাইডারম্যান এটা লে দিবে, মার্কারটা লে দিবে। মার্কার যখন কাটিংটা ফুল লেটা হয়ে যাবে, লে হওয়ার পরে সেটার উপরে মার্কার পেপারটা পিছিয়ে দিবে, যেটা মার্কার প্যাটার্ন বলা হয় বা আমরা মার্কার পেপার বলি। মার্কার পেপারটা সাধারণত সেখানে বিছিয়ে দিবে, বিছানোর পরে তারপর ফর স্প্লিট অ্যান্ড চেক স্ট্রাইপ অ্যান্ড চেক ফেব্রিক, যদি স্ট্রাইপ এবং চেক ফেব্রিক হয় এর অ্যালাইনমেন্ট শুড বি কারেক্ট ইউজ অফ হুক অ্যান্ড থ্রেড। এটার অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, যদি স্টেপ ফেব্রিক হয় তার চেক ফেব্রিক হয় সেটার অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য অবশ্যই আমরা হুক বা থ্রেড ব্যবহার করতে পারি, অনেকে নিডেলও ব্যবহার করা হয়। বিফোর কাটিং কাটারম্যান উইল বি অ্যাটাচ ক্লাম্প এবং গাম টেপ অন দ্য লে
এবং আমরা কি করব, যখন ফেব্রিকের লে শেষ হয়ে গেল, ফেব্রিক স্টাফ অ্যালাইনমেন্ট ঠিক থাকলো, আমরা মার্কারটা বিছালাম। মার্কার বিছানোর পরে আমরা কি করব, সেটা কাটার পূর্বে সেখানে আমরা ক্লাম্প বা গাম ইউজ করব, কারণ যাতে মার্কার পেপারটা সরে না যায় বা এলোপাতাড়ি না হয়ে যায়, উড়ে না যায়, বা মানে ছিঁড়ে কাটার সময় জানি সরে না যায়, তাহাতে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকবে এবং এটা কাটাটা সঠিকভাবে কাটা যায়। এই জন্য আমরা ক্লাম্প ব্যবহার করি এবং মাঝে মধ্যে ছিঁড়ে, অনেকে আমরা কি করি, মার্কারটা ছিঁড়ে ছোট 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 ছিদ্র করে সেটা কাপড়টার সাথে গাম দিয়ে আটা মানে গাম দিয়ে লাগাই দিই এবং সাইডে সাইডে আমরা ক্লাম্প ইউজ করি। এবং শেড চার্ট উইল বি হ্যাঙ্কিং ডিউরিং লে। আমরা যখন শেড চার্টটা আমরা কি করব, লে দেওয়ার সময় অবশ্যই আমরা হ্যাঙ্কিং করে রাখবো। স্প্রেড মাস্ট বি শেড অ্যান্ড শিঙ্কেজ ওয়াইজ। আমরা যখন স্প্রেডিংটা দিব অবশ্যই আমরা 100% মেনটেন করতে হবে, শেড এবং শিঙ্কেজ ওয়াইজ রাখতে হবে। কীভাবে আমরা শেড শিঙ্কেজ করার জন্য, আমরা অবশ্যই লে দেওয়ার সময় শেড এ, শেড বি, শেড এটা চিহ্নিত করার জন্য আমরা মার্কার, একটা হোয়াইট মার্কার পেপার বা যে কোনো একটা পেপার দিয়ে আমরা ডিভাইড করি, এ শেড বি শেড ডিভাইড করি। অনেক সময় আমরা অনেকে আবার কী করে, আমরা টুকরো টুকরো কাপড় আছে সেগুলো জুট কাপড় দিয়ে আমরা সেটা, সাধারণত সবচেয়ে ভালো হচ্ছে আমরা এ শেড দিলাম, এ শেডের পরে আমরা একটা মার্কার বিছিয়ে দিলাম, তারপর আবার সেটার উপর আমরা বি শেড দিলাম, তারপর আবার বি শেড শেষ, আবার মার্কারটা হচ্ছে সি শেড দেবো। এভাবে আমরা স্প্রেডিংয়ের সময় মাস্ট বি শেড এবং শিঙ্কেজ ওয়াইজ ই করবো এবং ডিফারেন্ট বোঝা যায়, সেভাবে আমরা কাজ করব। এটাই হচ্ছে আমাদের কোয়ালিটি স্প্রেডিং এসওপি। আমরা যখন কাজ করব তখন অবশ্যই আমরা এইভাবে যদি করতে পারি এসওপি অনুযায়ী, অবশ্যই আমাদের কাটিং কোয়ালিটিটা ঠিক থাকবে। সকলকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি আবারও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।